ছোটবেলায় আমি খুবই বেদও ছিলাম, তাই স্যার আমাকে বলতো আমার ভবিষ্যৎ নাকি উজ্জ্বল নয়। উজ্জ্বল আমার হবে কি করে? উজ্জ্বল তো ল্যাদ করে ফুরি বাপ। যাই হোক, এই অন্ধকার ভবিষ্যৎ কাটানোর জন্য কিছু তো উজ্জ্বল আলো লাগবে নাকি? উজ্জ্বল আলো থাকছে নাই, তাহলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল। উজ্জ্বলের আলো না, উজ্জ্বল আলো, যেটা দিয়ে অন্ধকারটা কাটাতে পারবো। কোডাকের ভিডিও লাইট V225, এটা এতটাই বেশি উজ্জ্বল, যখন এটাতে আমি শ্যুট করি তখন সানস্ক্রিন লাগিয়ে শ্যুটে বসতে হয়। সানস্ক্রিন যদি না লাগিয়েছি না, পুরো একবার ট্যান পড়ে যাবে বডিতে। বিশ্বাস হচ্ছে না? দেখাচ্ছি। এই দেখ আমার ক্যামেরা লেন্স, আগে ধবধবে সাদা ছিল এগুলো, এখন কুচকুচে কালো হয়ে গেছে এই লাইটে শ্যুট করে করে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে তাতে আমার এটা একটা বাইকালার লাইট, মানে সাদা আর হলদে এই দুদিকে যাবে। কেলভিনে 3200 থেকে 5600 অব্দি, বোঝা গেল? এই লাইটটা দিয়ে ফটো ভিডিওর কাজ তো এমনি হয়ে যাবে, সেটা নিয়ে কোনো ব্যাপারই না। ফটো ভিডিওর কাজ ছাড়াও এটা দিয়ে আরও অনেক কাজ করা যায়। এই যেমন শীতকালে ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে তো আর কাঠ জ্বালাতে পারি না, তাই এই লাইটটা জ্বালিয়ে দিই। ব্যাস একেবারে লাইটের হিটেতেই হাত ফাত শেখা হয়ে যায়। আরে বাবা 225 ওয়াটের লাইট, একটু তো হিট হবে নাকি? যদিও হিট কমানোর জন্য এর মধ্যে বিল্ট ইন হিট সিং ফ্যান সমস্ত কিছু দেওয়াই আছে, তাও যে হিটটা হয় সেইটা ঠান্ডাতে বেশ ভালোই লাগে। এছাড়া আমি আবার এটা লাইটনিং এফেক্টটাকে ক্যান্ডেলে করে রেখে দিই, পুরো মনে হয় যেন মানালিতে বসে হাত শেখছি। ও ক্যান্ডেলের কথা মনে আসতো, এটার মধ্যে আবার বিল্ট ইন 9 রকমের এফেক্ট আছে। রিমোট আছে, এই রিমোট দিয়ে সেই এফেক্টগুলোকে চেঞ্জ করা যায়। বিদ্যুৎ চমকাচ্ছে, ফ্ল্যাশ করছে, ক্যান্ডেল, এরকম সব এফেক্ট। যে রিমোটটাতে 2খানা ট্রিপল ব্যাটারি লাগবে, সেটা লাগিয়ে দিয়ে তুমি এটা চাইলে অন অফ করতে পারবে, যেটার কেলভিন চেঞ্জ করতে পারবে, এটার পাওয়ার আপ ডাউন করতে পারবে। আর রিমোট দিয়ে চাইলে তুমি এর বিভিন্ন এফেক্টস মোড আছে, সেই এফেক্টস মোডগুলোকে ইউজ করতে পারবে। কি বোঝা গেল? ফটো ভিডিও শুট বাদে এই লাইটটা কত কাজে আসে। আর শুধু এই নয়, এর আরও অনেক গুণ আছে। যদি কখনো তুমি বিপদে পড়ো, কলকাতা পুলিশকে ফোন করলে তো তুমি পাবে না, কারণ তারা চাকরি প্রার্থীদের পেরাতে ব্যস্ত। তোমাকে ডাকতে হবে কোনো সুপার হিরোকে। এই লাইটটার সেই ক্ষমতা আছে। এই লাইটটার বক্সের সাথে একখানা অ্যালুমিনিয়াম রিফ্লেক্টর দিচ্ছে, যেটা এই 225 ওয়াটের লাইটটাকে রিফ্লেক্ট করে আরও বেশি জোরে লাইট করে দেবে। তখন আমাদের শুধু একটাই কাজ করতে হবে, এটার সামনে একটা কভার লাগাতে হবে। ভাই বৃষ্টি পড়ছে, সুইগি ডেলিভারি দিচ্ছে না, একটুখানি মোমো এনে দিবি? থ্যাঙ্কস বটা মোমোটার জন্যে। যার সময় দরজাটা লাগিয়ে দিস, আমি আর নাবজি না। তাহলে বোঝা গেল একটা লাইটের কত জোর। 225 ওয়াট, এমনি না, পুরো মেঘ অব্দি লাইট পৌঁছাবে। আর এছাড়া যদি মনে হচ্ছে ব্যাটম্যান রাখবো না, লাইটটা একটু কম দরকার, তাহলে রিফ্লেক্টটা খুলে দিয়ে ভেতরে এখানে ডিফিউজার দিয়েছে বক্সের সাথে, সেই ডিফিউজারটা লাগিয়ে দাও, লাইট কম হয়ে যাবে, হয়ে গেল, ব্যাটম্যান আসবে না। এছাড়া এই লাইটটার পিছনে একটা নব আছে, যে নবটাকে ঘুরিয়ে ম্যানুয়ালি লাইট আপ ডাউন করা যাবে। একটা ডিসপ্লে আছে, সেটাতে দেখাও যাবে। আর পিছনে একটা পাওয়ার অন অফের জায়গা আছে, যেটা দিয়ে অন করলে লাইটটা জ্বলবে। এটা দ্য বেসিক পয়েন্ট। এই লাইটটা একটা ভালো ফিচার হচ্ছে, একটা বোমেন্স মাউন্ট আছে, যার ফলে বোমেন্স মাউন্টের যে কোনো রকমেরই কোনো অ্যাক্সেসরিজ যদি তোমার কাছে পড়ে থাকে, আরাম সেটাতে লেগে যাবে। এবার আসছি মেন কথায়, এটার দাম। এটার দাম হচ্ছে 7000 টাকা। এবার অনেকেই এসে বলবে 7000 টাকা এই লাইট কেন কিনবো, অন্য কোম্পানির লাইট কেন কিনবো না, অন্যান্য লাইটও আছে, যা গিয়ে কিন। আমি বান করেছি, কোডাক আমাকে মোগলাই খাইয়েছে, তাই আমি এই লাইটটা রিভিউ করলাম, হয়ে গেল বাজে বাংলা ভাষা। এছাড়া ভ্যালু ফর মানি, এটা আমার পার্সোনালি মনে হয়। বাকি যাদের কেনার কেন, না কিনলে না কেন। বাট